আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজ 5ই মে 2025 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। আজও মার্কেটের সূচকের সামান্য পরিমাণে উন্নতি হয়েছে। আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ সোমবার ডিএসসি প্রধান বা এক সূচক 8.42 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 4,964 পয়েন্টে। অপরদিকে আমরা যদি ডিএসসি 30 সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি 30 সূচক 10.2 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1844 পয়েন্টে। আমরা যদি ডিএসসি সরিয়ে সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে আবার ডিএসসি সরিয়ে সূচক 1.44 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 1098 পয়েন্টে। আজ ডিএসসিতে 584 কোটি 2 লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসের লেনদেন ছিল 399 কোটি 33 লাখ টাকা। আজ ডিএসসিতে লেনদেন হওয়া 400টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, এর মধ্যে দাম বেড়েছে 174টির, দাম কমেছে 169টির এবং দাম অপরিবর্তিত ছিল 58টি কোম্পানির। মার্কেটে 3টি সূচকের মধ্যে 2টিতে বৃদ্ধি পেয়েছে এবং একটিতে সামান্য পরিমাণে হ্রাস পেয়েছে। তবে যেটা অত্যন্ত ভালো দিক তা হলো লেনদেনের পরিমাণে খুবই বেড়েছে, যা খুবই ভালো দিক বলে আমার মনে হয়। তো যাই হোক, এখন যদি আমি আজকের দিনে মার্কেট ইন্ডেক্স মুভার্স দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সূচক বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা, তারা হলো ব্যাট বিসি, ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, জিপি ব্যাংক এশিয়া, বেক্স ফার্মা, মিডল্যান্ড ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এসএ এবং এসআইপিএল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাট বিসি 4 পয়েন্টের মতো, ইসলামী ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 2 পয়েন্টের মতো, অপরদিকে জিপি, ব্যাংক এশিয়া, বেক্স ফার্মা, মিডল্যান্ড ব্যাংক 1 পয়েন্টের মতো এবং বাকি সবাই 1 পয়েন্টেরও কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। অপরদিকে আমি যদি আজকের দিনের মার্কেট ড্রেগার্স বা সূচকের সাথে যাদের অবদান ছিল তাদের দেখি, তাদের মধ্যে রয়েছে ওয়ালটন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, বাটা শু, এক্সিম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, খান ব্রাদার্স, কেপিসিএল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং ইপিজিএল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওয়ালটন 2 পয়েন্টের মতো, ইউসিবি 1 পয়েন্টের মতো এবং বাকি সবাই 1 পয়েন্টেরও কম সূচকের পতন ঘটিয়েছে। এখন আমি যদি আজকের দিনের মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে যে আজকে টপ গেইনার্স বা মূল্যবৃদ্ধিতে ছিল পদ্মা লাইভ, প্রোগ্রেসিভ লাইভ, বারাকা পতেঙ্গা, বারাকা পাওয়ার, এসিএমএল, লেক্সার ফান্ড, মিডল্যান্ড ব্যাংক, হাক্কানি পাল্প, আইসিবি ফার্স্ট সোনালী ব্যাংক মিউচুয়াল ফান্ড, এসিএমএল, লেক্সার ফান্ড এবং সমতা লেদার। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পদ্মা লাইভ, প্রোগ্রেসিভ লাইভ, বারাকা পতেঙ্গা, বারাকা পাওয়ার, এসিএমএল, গ্রোথ ফান্ড এবং মিডল্যান্ড ব্যাংক এগুলো মূলত হল্টেড হয়েছে এবং বাকিগুলো 9 থেকে 7% মধ্যে তাদের মূল্যের বৃদ্ধি ঘটেছে। এদিকে আমাদের আজকের দিনের টপ লুজার্স বা মূল্যরাশি কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যরাশি শীর্ষে চলে এসেছে কেপিসিএল, ইপিজিএল, গোল্ডেন হেভি কেমিক্যাল, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্স, মেঘনা পেট, মেট্রো স্পিন, লঙ্কামালা সিকিউরিটিজ, এইচআর টেক্সটাইল, র্যাক সিরামিক এবং উত্তরা ফিনান্স। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কেপিসিএল 9%-এর মতো, অপরদিকে ইপিজিএল 6%-এর মতো, গ্লোবাল হেভি কেমিক্যাল ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্স 5%-এর মতো এবং বাকি সবাই 3 থেকে 4%-এর মতো মূল্যের পতন ঘটেছে। এখন আমি আজকে দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে বিসিএসআরই, মিডল্যান্ড ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সিটি ব্যাংক, শাইনপুকুর সিরামিক্স, বেক্স ফার্মা, লাবেলো, এসপিসিএল, এনআরবি ব্যাংক এবং আলিপ ইন্ডাস্ট্রিজ। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিসিএসআরই আজ একাই 30 কোটি টাকার মতো, অপরদিকে মিডল্যান্ড ব্যাংক 24 কোটি টাকার মতো, বাংলাদেশ শিপিং কর্পোরেশন 13 কোটি, সিটি ব্যাংক 11 কোটি, শাইনপুকুর সিরামিক্স 10 কোটি, বেক্স ফার্মা, লাবেলো, এসপিসিএল এবং এনআরবি ব্যাংক 7 কোটি টাকার মতো এবং আলিপ ইন্ডাস্ট্রি 6 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। তুমি আজকের দিনে ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখে, তাহলে দেখা যাচ্ছে ভলিউমের শীর্ষে চলে এসেছে মিডল্যান্ড ব্যাংক, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এনআরবি ব্যাংক, বিসিএসআরই, সিটি ব্যাংক, শাইনপুকুর সিরামিক্স, ক্যাপিটাল গ্রোথ ফান্ড, বারাকা পাওয়ার এবং উত্তরা ব্যাংক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মিডল্যান্ড ব্যাংক আজকে প্রায় 98 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে, অপরদিকে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড 76 লাখের মতো, অপরদিকে আইসিবি ফার্স্ট সোনালী ব্যাংক মিউচুয়াল ফান্ড, এনআরবি ব্যাংক 56 লাখ এবং 53 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এবং বাকি সবাই 50 লাখ থেকে 27 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। তো এখন যদি আমি আজকের দিনের সেক্টর বেস লেনদেন দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে অধিকাংশ সেক্টর ভালো করেছে এবং কিছু সেক্টর খারাপ করেছে। খারাপের ভিতরে দেখা যাচ্ছে যে ফুয়েল অ্যান্ড পাওয়ার, টেক্সটাইল, সিরামিক সেক্টর, কর্পোরেট বন্ড, ইঞ্জিনিয়ারিং সেক্টর, জুট এবং ইন্ডাস্ট্রিজ এগুলো টুকটাক খারাপ করেছে। তো এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে। বছরের সর্বোচ্চ লেনদেন শেয়ার বাজারে উত্থানের আভাস। 3 সপ্তাহের বেশি সময়ে শেয়ার বাজারে ধারাবাহিক পতনের পর আগের দিন রোববার বাজার ঘুরে দাঁড়িয়েছে, এতে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা ও উদ্বেগ সর্বোচ্চ মাত্রায় ছড়িয়েছে। তথ্য বিশ্লেষণে দেখা যায় গত 6 এপ্রিল প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ছিল 5206 পয়েন্টে। সর্বশেষ গত 30 এপ্রিল ডিএসসি প্রধান সূচক কমে দাঁড়িয়েছে 4917 পয়েন্ট। এ সময় ডিএসসির প্রধান সূচক কমেছে 289 পয়েন্ট। এদিকে গত 6 এপ্রিল ডিএসসির বাজার মূলধন ছিল 6,71,634 কোটি টাকা। 30 এপ্রিল বাজার মূলধন কমে দাঁড়িয়েছে 6,56,069
70 কোটি টাকা। এ সময় বাজার মূলধন কমেছে 20,085 কোটি টাকা। আগের দিন রোববার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছে 38 পয়েন্ট। আজ ডিএসইর প্রধান সূচক বেড়েছে প্রায় 8.5 পয়েন্ট। গত 2 দিনে ডিএসইর সূচক বেড়েছে 47 পয়েন্ট এবং বাজার মূলধন ফিরেছে 229 কোটি টাকা। আজ ডিএসইতে বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছে। বাজার সংশ্লিষ্ট বলছেন যে নানা কারণে বাজারের অনেক ধকল গেছে, এবার বাজারের শক্তিমত্তা নিয়ে ঘুরে দাঁড়ানোর পালা। বড় বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এখনো ইতিবাচক প্রবণতা নিয়ে বাজারে সক্রিয় হচ্ছে না। তারা সক্রিয় হলে বাজার ঘুরতে বেশি সময় লাগবে না। তো যাই হোক, বাজার ঘুরে দাঁড়ানো এখন সবারই কাম্য। তবে বাজার যে টালমাটাল অবস্থা যাচ্ছে, যেখানে আমি মনে করি সাধারণ বিনিয়োগকারীরা এখন বিনিয়োগ করতে ভয় পায়। তবে আমি মনে করি তারা যদি হতাশ হয়ে যদি ফোর্স সেল না করে বা লসে সেল না করে, সেক্ষেত্রে আমি মনে মার্কেট অতটা পতনের ভিতর দিয়ে যাবে না। তো সেখানে অবশ্যই ধৈর্যের সাথে পর্যবেক্ষণ করে তারপর বাই সেল করা উচিত। তাহলে আবার মার্কেট কিছুটা হলে ঘুরে দাঁড়াতে সক্ষম হতে পারে আবার মনে হয়। যদিও বর্তমানে মার্কেটে অনেকটাই ফান্ড ক্রাইসিস, তো সেখান থেকে কামব্যাক করা যদি অনেকটা কঠিন। তো দেখা যাক কি ঘটে। এখন আমি চলে যাবো আবার একটু গুরুত্বপূর্ণ নিউজে। এ ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে শেয়ারে স্থানান্তর। কি বলছে, শেয়ার বাজার তালিকাভুক্ত আরকে সিরামিক লিমিটেড ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে এ থেকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করেছে। তো সূত্রের মধ্যে কোম্পানিটি সমাপ্ত 2024 হিসাব বছরে ঘোষিত ডিভিডেন্ড নির্ধারিত সময় বিতরণ না করায় জেড ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ডিএসসিসি। কোম্পানিটির শেয়ার আজ 5 মে থেকে জেড ক্যাটাগরিতে লেনদেন করবে। তবে ক্যাটাগরি পরিবর্তনের কারণে আগামী 7 কার্য দিবসের মধ্যে কোম্পানিটির ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউস এবং মার্চেন্ট ব্যাংকে নিষেধ করেছে ডিএসসিসি। তো যাই হোক, যেটি গুরুত্বপূর্ণ বিষয় তা হলো উক্ত কোম্পানিটি জেড ক্যাটাগরিতে যাওয়ার কারণে কোম্পানিটির মূল্য সামান্য পরিমাণে হলেও পতন হতে পারে বলে আমি মনে করি। তো যাকে এটি উক্ত কোম্পানি ইনভেস্টরদের জন্য অবশ্যই একটি খারাপ নিউজ। তো এখন আমি চলে যাবো আবার একটি গুরুত্বপূর্ণ নিউজে। 5 মে ব্লকে এক কোম্পানির বড় লেনদেন। কিন্তু সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 29টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 166,62,80,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 5 প্রতিষ্ঠানের শেয়ার। তো কোম্পানিগুলো কারা, তারা হলো ব্র্যাক ব্যাংক, রেনেটা, সোশ্যাল ইসলামী ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক এবং বেক্সিমকো ফার্মা। আজ এই 5 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 160 কোটি টাকারও বেশি। তো প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ব্র্যাক ব্যাংকের। এদিন কোম্পানিটির 146,02,00,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। তো যাই হোক, উক্ত কোম্পানিগুলোর মধ্যে কিছু ভালো কোম্পানি রয়েছে। আপনারা উক্ত কোম্পানিগুলো সম্পর্কে খোঁজখবর রাখতে পারেন, প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন। তবে যে কোনো বিনিয়োগ করার পূর্বে অবশ্যই ভালো মন্দ দেখে এবং ঝুঁকির কথা বিবেচনা করে বিনিয়োগ করা শ্রেয় বলে আমি মনে করি। তো আজকে মধ্যে ভিডিও বাড়াবো না, আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।